খড়িবাড়ি হাসপাতালে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরির ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের এবং অবশেষে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরেই খড়িবাড়ি হাসপাতাল থেকেই নেপাল, সিকিম সহ দেশের বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও কিন্তু টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করা হচ্ছিল। এই ঘটনার মাধ্যমে কিন্তু এক চক্র সক্রিয় ছিল বলেই সন্দেহ করেছে কিন্তু পুলিশ। তদন্তকারী অফিসারদের নজরে বিষয়টি আসতেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। ব্লক স্বাস্থ্য আধিকারিক খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার পার্থ সাহাকে শিলিগুড়ি মহকুমা হাসপাতালে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে থাকে এবং পুলিশ হেফাজতে কিন্তু নেওয়ার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। আমরা দেখতে পাচ্ছি যে খড়িবাড়ি হাসপাতাল থেকে কিন্তু জন্ম শংসাপত্র সে কিন্তু ভুয়ো দেওয়া হচ্ছিল। এই বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করে গ্রেফতার করেছে। আরো কি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাচ্ছে ঋষি? একদমই সেই তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই যে শিলিগুড়ি মহকুমা যে খড়িবাড়ি হাসপাতাল, সেই খড়িবাড়ি হাসপাতালে কিন্তু জন্ম মৃত্যু জাল সার্টিফিকেট কিন্তু টাকার বিনিময়ে দেওয়া হতো এবং প্রায় এই ঘটনা কিন্তু বিগত 3 মাস ধরেই কিন্তু চলছিল। যে এই যে ডেটা এন্ট্রি অপারেটর যারা কাজ করতো তারাই কিন্তু এই কাজগুলি করতো, যে জাল শংসাপত্র। তবে তোমাকে জানিয়ে দিই, নেপাল, সিকিম সহ বিভিন্ন পাশাপাশি যে বাংলাদেশিরা এখানে আশ্রয় নিত তাদেরও কিন্তু জাল শংসাপত্র এখান থেকে তৈরি করে তারপরে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন ধরনের নথি কিন্তু বানানো হতো। তবে এখান থেকে এই চক্র কিন্তু চলতো। তবে এই বিষয়ে কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিকের নজরে আসতেই কিন্তু তদন্ত শুরু হয়। পাশাপাশি তদন্তকারী অফিসাররাও কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু তদন্ত শুরু করা হয়, তাদের নামে কিন্তু এফআইআর করা হয়। তবে অভিযুক্ত যারা ছিলেন তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছিলেন। এরপরেই কিন্তু দেখা গিয়েছে যে বিজেপি এবং পাশাপাশি ডিওয়াইএফআই এর সমর্থকরা অবস্থান বিক্ষোভ করে, পাশাপাশি বিজেপি স্মারকলিপি প্রদান করেন। তবে এই বিষয়ে কিন্তু শঙ্কর ঘোষ তিনি জানিয়েছিলেন যে যদি এই তদন্ত করা যদি গ্রেপ্তার না করা হয়, যে তৃণমূল নেত্রী তার ছেলে পার্থ সাহা তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু সিবিআই তদন্ত এবং পাশাপাশি এই বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু ইতিমধ্যেই চিঠি করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। তবে জানিয়ে রাখি, এই যে গতকাল আমরা দেখেছি নকশালবাড়ি বিএসকে যে বিএসকে রয়েছে, বিএসকে যে ডেটা এন্ট্রি অপারেটর, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নবজিৎ সিংকে। তাকে কিন্তু এরপরে কিন্তু 4 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল রাত্রে গভীর রাতে কিন্তু এই যে মূল অভিযুক্ত পার্থ সাহা, সেই পার্থ সাহাকে কিন্তু অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। তবে আজ কিন্তু তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এবং পাশাপাশি তাকে কিন্তু পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। যে এই যে জাল সংসার জন্ম মৃত্যুর সার্টিফিকেট কিভাবে দেওয়া হচ্ছিল এবং কতটা বিনিময়। তবে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে জাল শংসাপত্র তৈরি করতে একজনের কাছ থেকে কিন্তু 10,000 টাকা করে নিত এই যে পার্থ সাহা। তবে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে কিন্তু তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান যে অবশেষে কিন্তু ঠেলার নাম বাবাজি, অবশেষে কিন্তু গ্রেপ্তার হয়েছে পার্থ সাহা। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে শঙ্কর ঘোষ যে সিবিআই তদন্ত দাবি করছিলেন তার আগে কিন্তু তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে এই যে জাল নথিপত্র তৈরি করে দেওয়ার, মৃত্যু এবং জন্ম সার্টিফিকেট তৈরি করে দেওয়ার পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনই দাবি করেছেন শঙ্কর ঘোষ। তার পাশাপাশি তিনি জানিয়েছেন অবশ্যই এই যে নথি বিভিন্ন ভাবে বিএসকে গুলি যে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, সেই বিএসকে থেকে যে এরকম জাল শংসাপত্র তৈরি হচ্ছে না তাও কিন্তু তিনি বলছেন যে অবশেষে কিন্তু এগুলো তদন্ত করে দেখা উচিত এবং আরো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে বিভিন্ন বিএসকে থেকে। সে বিষয়ে কিন্তু অবশেষে রাজ্য সরকারকে কিন্তু এই বিষয়ে নজর দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে তিনি কিন্তু সিবিআই তদন্ত দাবি করছেন।